পানির চেয়ে কম দামে ফ্ল্যাট কিনুন আমাদের কাছ থেকে। 1 কোটি টাকার ফ্ল্যাট মাত্র 7 লাখ টাকায়। কি ব্যাপারটা মজার না? এই ফাঁদে পা দিলেন তো সর্বস্ব হারাবেন। দেখেন, সবকিছুর একটা মার্কেট ভ্যালু থাকে। ধরি আপনি ঢাকার বাড্ডাতে একটা ফ্ল্যাট কিনবেন 1200 স্কোয়ার ফিটের। ফিটের মূল্য 80 লক্ষ টাকা। তো দেখা যাবে কি, বাড্ডার আশেপাশে সব এলাকাতেই 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম হবে 80 লাখ টাকার আশেপাশে। এখন যদি কেউ আপনাকে কম দামে ফ্ল্যাটটি অফার করে, তার মানে বুঝবেন এখানে অবশ্যই অবশ্যই একটি ঘাবলা আছে। যদি কেউ আপনাকে কম দামে ফ্ল্যাটটি অফার করে, তাহলে আপনি ফ্ল্যাটটি কেনার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন। প্রথমত, আপনি যদি একটা জমি কিনতে চান, তাহলে আপনাকে নিজেকে ওই এরিয়াতে গিয়ে দেখতে হবে যে জমিটার দাম কেমন চলছে। ধরি আপনি আফতাবনগরে একটি জমি কিনবেন, তাহলে আপনাকে আফতাবনগরে যারা জমির মালিক আছেন তাদের সাথে কথা বলতে হবে যে এখানে পার কাঠা বা পার শতাংশ জমির দাম কত চলছে। যদি আপনি দেখেন পার কাঠার দাম 15 লাখ টাকা এবং আপনাকে কেউ 6 থেকে 7 লাখ টাকা অফার করতেছে, তার মানে হচ্ছে এই জমিতে নিশ্চিত একটা ঝামেলা আছে। যদি এরপরে আপনার ওই জমিটা কেনার ইচ্ছা থাকে, তাহলে আপনি 3 জিনিস চেক করবেন। প্রথমত, জমির আসল দলিলটা আছে কিনা, মিউটেশন আছে কিনা, এবং তৃতীয়ত, জমি যদি কোনো একাধিক মালিক থেকে থাকে তাহলে তাদের মধ্যে বাটোয়ারা হয়েছে কিনা। এই সকল জিনিস আপনাকে জানতে হবে। দ্বিতীয়ত, যখন আপনি একটা ফ্ল্যাট কিনতে যান, তখন আমরা করি কি, কম দামে যা পাই তাই আমরা নেওয়ার চেষ্টা করি। তো যখন একজন সেলার বা ব্রোকার একটি ফ্ল্যাট বিক্রির জন্য খুব তাড়াহুড়া করে, তখন আপনি কয়েকটি জিনিস মাথায় রাখবেন। সেখানে হচ্ছে আপনি চেক করবেন যে জমির আসল ডকুমেন্টগুলো আছে কিনা, চেইন অফ ওনারশিপ ঠিক আছে কিনা, রেজিস্ট্রেশন আছে কিনা, রাজুকের অ্যাপ্রুভাল আছে কিনা, এবং সিটি কর্পোরেশনের ট্যাক্স দেওয়া হয়েছে কিনা, বা কোনো মামলা চলছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তো আপনি একটা সোনার হরিণ পেয়ে গেলেন। আর যদি না থাকে, তাহলে ওই ফ্ল্যাটটি বা ওই জমিটি না কেনাই উত্তম। এই জন্য আমি আপনাকে সবসময় বলবো যে কম দামের ফ্ল্যাট বা জমি কেনার আগে আপনি চিন্তা করুন যে সেলার কেন কম দামে ফ্ল্যাটটি বা জমিটি বিক্রি করতেছেন। তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।